বলেন তো দেখি, সরকার যাওয়ার আগে কি জুলাই অভ্যুত্থান সংক্রান্ত, তারা যেটাকে অভ্যুত্থান বিপ্লব বলে, মেটিকুলাস ডিজাইনের তর্কে না হয় আমি নাই গেলাম, সেটার যত রকম কাম সারা আছে সব কাম সারা হয়ে যাবে? মানে ধরেন সেই সময়ে উদয়প্রাপ্ত সমন্বয়ক, এটা বাংলাদেশের ইতিহাসে একটা গালিতে পরিণত হতে যাচ্ছে। তারপরে সে সময় জুলাই যোদ্ধা শব্দটা আগামী বছর 5 আগস্ট নাগাদ কয়জন পরিচয় দিতে পারবে, এটার কনফিউশন আছে। একটা জুলাই ফাউন্ডেশন করা হলো, ফাউন্ডেশনও তো এর মধ্যে কানকাটা কর্মকাণ্ড করেছে। প্রথম আলোর মতো পত্রিকা লিড করেছে, তারা যে জুলাই যোদ্ধার তালিকা করেছে সেখানে অলরেডি মরে নাই সেমন লোক, বা আটকা মরছে, ধরেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মরছে, বজ্রপাতে মরছে, ঠাডা পড়ে মরছে, এই টাইপের লোকও জুলাই ফাউন্ডেশনে টাকা পয়সা নিয়ে অলরেডি খায় ফেলছে তারা। এইবার যে আয়নাঘর নিয়ে এত কথাবার্তা, এবং সেই আয়নাঘর বাংলাদেশের প্রধান উপদেষ্টা পরিদর্শনে যান, সেই নিয়েও তো বিতর্কের শেষ নাই, এবং সেখানে গিয়ে এক ইলেকট্রিক চেয়ার আবিষ্কার হয়। সেই আয়নাঘরের আদল, মানে আয়নাঘরের জন্য প্রতিচ্ছবি জুলাই ফাউন্ডেশনে, মানে কতটা ডেঞ্জারাস, মানে তাদের নীতি নৈতিকতা আসলে কি কারণে তারা 5 আগস্ট করেছিল, কি কারণে এই শেখ হাসিনার পরিবর্তনটাকে ইস্যু করে এখন একটা বাংলাদেশে নতুন কায়েম, একটা নতুন একটা কিসের সঙ্গে তুলনা করবেন? স্বৈর শাসন, ফেসিবাদ, বা যাচ্ছে তাই, মবের দেশ, মুল্লুকের দেশ। আজকে মানব জীবনে একটা রিপোর্ট পড়বেন, মানে এই রিপোর্টটা আপনারা পড়ে নিয়েন। 2 জন জুলাই যোদ্ধার সেখানে কেস স্টাডি তুলে ধরা হয়েছে, ইনভেস্টিগেটিভ রিপোর্ট, ভালো রিপোর্ট। একজন জাহাঙ্গীর, একজন বুলবুল, দুইজনেই জুলাই আহত হয়েছিলেন, একজন 19 তারিখ আর একজন কত তারিখ, পরে তারা সেপ্টেম্বরে মামলাও করেছে। এদেরকে জুলাই ফাউন্ডেশন সহযোগিতা দিচ্ছে, জুলাই ফাউন্ডেশনে এই আহত তালিকায় তারা আছে। হঠাৎ করে এদেরকে ডাইকা নেওয়া হয়েছে ফাউন্ডেশনে, নায়িকা নিয়ে এদেরকে আলাদা একটা রুম করছে, বিশেষ রুম। জুলাই ফাউন্ডেশনের বিল্ডিং এর শেষের দিকে নাকি 2টা বিশেষ রুম, সেই রুমের মধ্যে আটকায় কাউরে পাইপ দিয়া, কাউরে বিশেষ যন্ত্র দিয়া পিটায় টিটায়া, বউ সহ সন্তান সহ বলছে স্বীকার কর তুই আহত না, তুই ভুয়া। বেচারা সমস্ত ডকুমেন্ট দিচ্ছে, সেগুলি খাইছে, কোন হাসপাতালে চিকিৎসা নিয়েছে, এমআরআই হয়েছে, ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছে, এরকম সবাই এই প্রমাণ দিচ্ছে। একজনে ওই ঘটনার পরে ওই যে জুলাই ফাউন্ডেশনের ওই আয়নাঘর আদলের যে রুমের কথা বলা হচ্ছে, সেইখানের নির্যাতনের পরে ব্রেনে প্রবলেম হয়ে গেছে। তার স্ত্রী বলতেছে যে আমার স্বামী ওখান থেকে নির্যাতিত হয়ে আসার পরে সে হচ্ছে ক্র্যাক করেছে, মানসিকভাবে ক্র্যাক করেছে, এবং তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সেই স্ত্রী এখন সংসারের দায় টানতে না পেরে গার্মেন্টসে চাকরি করেন। এবং কেন বলছি যে এটাকে কেন আমরা আয়না ঘরের সাথে তুলনা করেছি, এইসব ঘটনা যখন জুলাই ফাউন্ডেশনের কর্তৃপক্ষের মুখোমুখি করা হয়েছে, তখন প্রথম জায়গাটা একটু শুনেন তারা কি বলতেছে। দেখেন, দেখি আপনার জিজ্ঞাসাবাদের নামে ডেকে নিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্যাতনের অভিযোগ করেছেন কয়েকজন। ভুয়া তথ্য দিয়ে জুলাই যোদ্ধা হিসাবে সরকারি তালিকায় নাম দিয়েছেন এমন অভিযোগ যাচাইয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, নির্যাতন করা হয় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। মানে যদি ভুয়াও দিয়ে থাকে তাহলেও কি ওখানে নিয়ে নির্যাতন করতে পারে? আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দিত, তাও দেয়নি। আচ্ছা, ফাউন্ডেশনের সিইও জানিয়েছেন ভুক্তভোগীরা অভিযোগ করলে ঘটনা তদন্ত হবে। বুঝেন দেখি, আমার বাড়িতে বা আমি একটা এনজিওর প্রধান, অথবা মনে করেন যে গভর্নমেন্টের আরেকটা এই টাইপের কোন একটা ফাউন্ডেশনের প্রধান, ওইখানে নিয়ে পিটাইছে, এখন বলে যে আবার নাকি অভিযোগ করতে হবে, থানা পুলিশের মতো কথা কয়। আমি তো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ করলে সেটার তদন্ত করা হবে, এবং প্রয়োজন হলে এটি আইন শৃঙ্খলা সংশ্লিষ্টরা দেখবে। প্রয়োজন হলে আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট, তাদের কোনো দায় নেই হ্যাঁ এরকম কাণ্ড করার। ভুক্তভোগীদের একজন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তার কেস স্টাডি তুলে ধরা হয়েছে। এবং এই যে ভদ্রলোক যিনি জুলাই ফাউন্ডেশনের সিইও, তার একটা বক্তব্য আছে, এই বক্তব্যটার দিকে আমাদের চোখটা আরো বেশি পড়েছে। সেখানে বলা হচ্ছে এর একটা মজার কাহিনী, নাটক দাঁড় করেছে জুলাই ফাউন্ডেশন কর্তৃপক্ষ অন্যরা। তারা বলছে এরকম ভুয়ারা আসে, ভুয়াদের ঠেলায় আসল জায়গা পায় না, দূরত্ব ব্যবহার করে, এই জন্য আলাদা 2টা রুম করা হয়েছে, ওই রুমে সিসি ক্যামেরা আছে, ওখানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কে রাইট দিচ্ছে এটা? জুলাই ফাউন্ডেশনের যে স্ট্রাকচার তৈরি করা আছে সেখানে এগুলো আছে। আচ্ছা, সিও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কামাল আকবরের বক্তব্য, তিনি বলছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিও কামাল আকবর তিনি বলছেন, আমাদের জুলাই আন্দোলনে হয়েছিল গোপন কক্ষ কিংবা টর্চার সেলের বিরুদ্ধে। মানে
ওই যে আয়নাঘর বা এই টাইপের যে অভিযোগ, র্যাবের আয়নাঘর, ডিজিএফআই এর আয়নাঘর, এই টাইপের অভিযোগের প্রেক্ষিতে তারা বলছেন, দাবি করছেন যে গোপন কক্ষর টর্চার সেলের বিরুদ্ধে। সুতরাং ফাউন্ডেশনে গোপন কক্ষে জিজ্ঞাসাবাদের কোনো সুযোগ নেই, মুখের উপরে সাপ না। কথিত অভিযোগের এসব ঘটনার সময় আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কোনো পদে ছিলাম না। আমি সিও হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছি ভুয়া আহত শনাক্ত হলে আমরা সরাসরি পুলিশের কাছে সোপর্দ করব। এখানে তাদের কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না, তবে কেউ নির্যাতনের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ করলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুখত বাঁধা কথাবার্তা, কি বলবো, ধরেন আর কিছু বলার আছে? মানে বাংলাদেশে আপনি মন্ত্রণালয়গুলোতে যান, যে আশার আলো, মানে আশার আলো দেখে আশায় বুক বেঁধে আমরা মন্ত্রণালয়ে দুর্নীতি থাকবে না, সব জায়গায় স্মুথলি চলবে, কোনো আইন আদালত সব জায়গায় একটা ফেয়ার পরিস্থিতি হবে। যেখানে যাবেন সেখানে এখন ধরা খাবেন, যেখানে যাবেন সেখানেই ধাক্কা খাবেন। ছাত্র সমন্বয়কে সচিবালয়টা গিজ গিজ করে, প্রত্যেকটা মন্ত্রণালয় একটা করে সমন্বয় সেট করে রাখছে। ওরা কি করে জানেন তো আপনারা সবাই? সার্জিস আলম নাকি 1.5 কোটি টাকার গাড়িতে চড়ে, কল্পনা করতে পারেন? 7,000 টাকার নিচে পাঞ্জাবি পরে না, কল্পনা করতে পারেন? এক সার্জিস আলম না, সমন্বয়কদের মানে যত সমন্বয় আছে তাদের তাদের বলা যায় যে তাদের মানে রিপ্রেজেন্ট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।